নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এনজয় উইথ অনুরূপাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মটর ডাল বাটা দিয়ে লাউ শাকের তরকারি কিভাবে রান্না করবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে মটর ডালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিছুটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এখানে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়নটার থেকে একটু ভাজা গন্ধ বেরোলেই তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আলুটা যখন একটু হালকা লালচে লালচে মতো ভাজা হয়ে আসবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো আমি সবার প্রথমেতে দেব, কারণ কি ডাঁটা একটু সিদ্ধ হতে আর তার ভিতরে মশলাটা ঢুকতে, নুন হলুদ এই সবগুলো সেগুলো ঢুকতে একটু সময় লাগে, সেই জন্য আমি ডাঁটাটা দিয়ে সামান্য নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ডাঁটাটা যখন অল্প ভাজা ভাজা মতো হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব তার মধ্যে কুচিয়ে রাখা শাকটা বা পাতাটা। শাকটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালো করে সব জিনিসগুলো সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে ভালো করে শাকগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে বুঝতে পারবেন, তখন উপর থেকে দিয়ে দেব বেটে রাখা ডালটা, আর স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। ডালটা দিয়েও আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। ডালটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, কারণ কি ডালটা আস্তে আস্তে নিচে না হলে লেগে পুড়ে যেতে থাকবে। ডালটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরেতে আমি সব কিছুর ডালটার সাথে সিদ্ধ করার জন্য দিয়ে দেব আবারও সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডাল বাটা দিয়ে লাউ শাকের চচ্চড়িটা। এরপর গরম গরম ভাতের সাথে দিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্টে জানান কেমন হলো খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।